হাই বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এই ব্লগে আসার জন্য, এই ব্লগটা তোমাকে দেখার জন্য অনেক ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ আমি এখন বাজারের ব্যাগ নিয়ে এখন দোকানে যাচ্ছি। তো এখন কোন দোকানে যাচ্ছি সেটাই আমি তোমাদেরকে বলবো। তো ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। ব্লগটা দেখলে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো যাওয়া যায় এখন দোকান। তো প্রথমে বলে দিই এখন কোথায় যাচ্ছি। এখন কালকে আমার মা বলেছিল যে মাংস আনলে ভালো হতো, তো আমারও মাংস খেতে মন হয়েছিল। সেই জন্য সেই জন্য আমি ভাবছি যদি কালকে মাংস না, তো সেই জন্য আজকেই মাংস বাজারে থলি নিয়ে দোকানে যাওয়া। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন দোকান যাচ্ছি, দোকানে যেয়ে মাংস নেবো, আপনাদের পুরো ব্লগটা অবশ্যই দেখাবো। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, ব্লগটা ভালো লাগবে। হাই বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমি এখন ব্যাগটা নিয়ে গেছি। ব্যাগটা এখন নিয়ে আমি রাস্তাতে যেতে পারবো না, কারণ রাস্তার উপরে জল। সেই জন্য আমাকে ঘুরে যেতে হবে এই বাঁশের পোল দিয়ে। কারণ এই বাঁশের পোল এখান থেকে শুরু হয়ে সামনে পর্যন্ত গেছে। সামনে আমাদের মুদিবাড় গ্রাম, সেই পর্যন্ত পুরো 100 মিটার রাস্তা। তো এখন এই বাঁশের পোল ধরে আমাকে যেতে হবে। তো কী করবো আর, বর্ষার দিনে প্রতি বছর বর্ষার দিনে এই সময় জল উঠে যায় রাস্তার পরে। তো প্রতি বছর বর্ষার সময় এই পোলটা বাঁধা হয়, সেই জন্য আমি পোলের করে যেতে হয় হেঁটে হেঁটে। তো ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, দেখলে আপনাদের খুব ভালো লাগবে। তো হাই বন্ধুরা, ফাইনালি আমি চলে এসে গেছি এই পোলটা দিয়ে। দেখতেই পাচ্ছি যে পোলটা দিয়ে আমি এখন মুদিবাড়িতে চলে এসেছি। তো আমি এখন সাইকেল নেবো, সাইকেল নিয়ে এখন মাংস দোকানে যাবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, দেখলে আপনাদের খুব ভালো লাগবে। তো যাওয়া যায় এখন সাইকেলে করে। আমার সাইকেল বেশি দূরে না, মুদিবাড়ি এগুলো করে দয়া ছিল, সেখানে আমি সাইকেল নেই। চলো যাওয়া যাক। হাই বন্ধুরা, এখানে একটি বড় মন্দির আছে। এই মন্দিরে প্রতিদিন সকালে পুজো হয়। বামন ঠাকুর এসে প্রতিদিন সকালবেলা মাইক বাজায়, সেই জন্য জোরে জোরে আওয়াজ শোনা যাচ্ছে। তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। এখানে মন্দির, মুদিবাড়ি একটি মন্দির, এখানে সবাই পুজো করে। ঠাকুরটা হয়তো আপনাদের দেখা যাচ্ছে না, তো উপরে দেখে দেয়। ফাইনালি আমি সাইকেলের কাছে এসে গেছি। আমি সাইকেলে নেবো, এখন যাব। আমার এই সাইকেলটা দেখতেই পাচ্ছ, আমার এই যে কালো সিটটা আছে এই সাইকেলটা এখন নিয়ে আমি যাবো মুদিবাড়কে, মানে মাংস তরে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। হাই বন্ধুরা, ফাইনালি আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম। তো রাস্তায় আমার ঘরে পোষাতের সঙ্গে দেখা হয়ে গেলো। তো এই বলছে আমার সঙ্গে যাবে, কী করা যাবে, তাকে তো ছেড়ে যেতে পারি না, কারণ অন্য কোথাও তাকে যদি মারে, সেই জন্য আমার সাথে সে যাবে বলছিল। তো আমার সাথে নিয়ে যাচ্ছি। তাকেও আমি যখন মাংস কিনতে যাবো, তাকেও তো সে ভাবছে তাকেও তো মাংস দেবো, সেই জন্য সে এত গেছে। তো যাওয়া যাক দুজনে একসাথে। তো আসার সময় একসাথে আসবো। তো ব্লগটা দেখতে থাকো অবশ্যই। আমার ব্লগটা দেখছি, খুবই আনন্দের ভিডিওটা হবে। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বেশিরভাগই ঝিল হয়ে গেছে। তো চারদিকে এখন চাষ তেমন হয় না। ঝিল থেকেই আমরা টাকা পাই, তবুও টাকা কম যায় ঝিলবেলা। কি আর করা যাবে। তো যাওয়া যায় এখন বাঁধে। ফাইনালি এসে গেছি বাঁধ পর্যন্ত। আর একটু দূরে গেলেই আমরা মাংস দোকান পেয়ে যাবো। তো যাওয়া যায়। হাই বন্ধুরা, ফাইনালি আমি দোকানের কাছে এসে গেছি। তো এখন ফোনটা রাখছি, ব্লগ বন্ধ হচ্ছে। তো একটু পরে আবার শুরু করবো। তো এখন পর্যন্ত থাকলো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি চারদিকে পরিবেশটা কেমন, গাড়ি ঘোড়া যাচ্ছে চারদিকে, পরিবেশটা সুন্দর, আবহাওয়া সবুজ চারদিক। দোকানে কাজ করছে, দোকানে তো কাজ করে এসে তো মুরগিটা জল দিয়ে ধুয়ে দিল। এবার ধুয়ের পর একটু কাটা হয়ে গেলে আমি নিয়ে বাড়িতে যাবো। তো এই পর্যন্ত ছিল। তো বন্ধুরা, ফাইনালি আমার মাংস নেওয়া কমপ্লিট। তো তোমাদের দেখাচ্ছি, দেখো এই তোমার মাংস, আমার 1 কেজি মাংস নিলাম। তো এখন বাড়ি যাওয়া যাক। তো তোমরা আমার ব্লগটা অবশ্যই দেখতে থাকো। তো বাড়ি যাওয়া পর্যন্ত। চেপে গেছি, তো যাওয়া যায় এখন বাড়ি। চারদিকে পরিবেশটা কত সুন্দর, হাওয়া বইছে। এখন বর্ষাকালে, তো
বর্ষাকালের সময় আমাদের এই পাশে প্রচুর হাওয়া বয়, কি সুন্দর হাওয়া, চারদিকে পরিবেশ, গ্রাম এলাকায়। এরকম আরাম ছেড়ে এখন কোথাও যেতে ইচ্ছা করে না। বলো তোমরাও যদি এখন গ্রামে, তোমরাও যদি আমার ভিডিও গ্রামে বসে দেখো তো তোমরাও জানো তো গ্রামে কত আরাম শহরের থেকে। ওদের চারদিকে বড় বড় ঘর আর গ্রামে চারদিকে গাছপালা, আরামই আরাম। তো এরপরে আমার লাইফস্টাইলের অন্য কিছু ভিডিও আপলোড দেবো, এই পর্যন্ত থাক। হাই বন্ধুরা, তো আজকের আমার এতটুকুই ব্লগ ছিল। যদি আমার ব্লগটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এবং আমার পরের ভিডিও তো দেখা হওয়ার জন্য তো এখন আমি চলে যাচ্ছি, এখন পরের ভিডিও দেখা হবে। তো প্লিজ তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করে দিও ও লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন প্লিজ। এখন থাকলো, পরের ভিডিও আবার দেখা হবে। তো এতটুকু ছিল আমার ব্লগ। তো বেশি টাইম না, 6 মিনিটের ভিতরে ব্লগটা হবে। তো ব্লগটা এখন মিট করবো, তো পরে আমার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।